5:40 বাজে। আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। মোটামুটি ওই 10টার সময় আমি জানালা লাগাতে গেছি এই ঘরটাতে, দেখি তখনও বৃষ্টি হচ্ছে। এখনও মেঘ করে আছে, জানি না নামবে কিনা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। ভোর ভোর উঠতে একটু কষ্টই হয়, কেন বলো তো, এতগুলো ওষুধ খাই তো, রাত্রি ওষুধটা খাওয়ার পরে ঘুমের ঠিক কিনা জানি না, তবে একটু টেন্ডেন্সিটা থাকে। আর ভোরবেলা উঠে এতটা সারাদিন ঘুমাই না। কাল হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপটা বলতে কীরকম, বিকালবেলা একবার সন্ধ্যাবেলায় নামলাম, নেমে পরে একবার কতগুলো জিনিস ছিল সেগুলো নিয়ে আসলাম ছেলের সাথে। ছেলেই বেরিয়ে গেছে, দিয়ে আমি একটুখানি নিচে নেমেছিলাম হাঁটতে। পুজোও ছিল কালকে, এখানে বিপত্তারিণী পুজো হচ্ছিলো মন্দিরে। দিয়ে হঠাৎ ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার পরে না কথা বলতে বলতেই দেখছি কীরকম জানি একটা হয়ে যাচ্ছে। ওই রকমই হয় আমার, মানে পুরো গা হাঁকা অবশ হয়ে গেছে, কীরকম একটা মানে প্রেশার ফল করুন আর অন্য কিছু হয় বুঝতে পারি না। তারপরে যাই হোক তাড়াতাড়ি করে নুন চিনির জল দিয়েছে, করে খেয়েছি ওটা। তারপর অনেকক্ষণ পর ঠিক হয়েছে। তারপরে গিয়ে আবার ভাত করলাম, ডাল করলাম। কালকে আর রাত্রিবেলায় তোমাদের সেটার কোনো নেইনি, বাইরে থেকে ঘুরে আসার পরে কোনো ক্লিপই নিইনি। তো তারপরে রাত্রিবেলায় কী খেলাম, হ্যাঁ একটু ডিমের ইয়ে করেছিলাম, ঝোল করেছিলাম মামলেট করে, ওটা দিয়ে ভাত খেয়েছি। খেয়ে তারপরে কালকে 10:30 টাকা শুয়েও পড়েছি। দেখা যাক এখন কি কেমন থাকি। চা এখনও বসাইনি, আগে আটা নিয়ে বসেছি, আটাটা মেখে নিই, কারণ টিফিন যাবে। টিফিনটা রেডি করে রুটিটাকে করে তবে চা বসাবো। রুটি করলাম আর ডিম আলু পেঁয়াজ দিয়ে ভুজি টাইপের করলাম। কি গরম, রান্নাঘরেও কাজ করতে পারছি না, এত শরীর এত দুর্বল হয়ে গেছে। তোমার কিসের ওই হাড়ের ওষুধ দিয়েছে একটাই ক্যাপসুল সারাদিনে খাচ্ছি। আর দুদিন একটু ক্যালকল খেয়েছিলাম ব্যথাটার জন্য, মানে ব্যথাটা একটু মনে হচ্ছে না আজকে একটু ব্যথাটা অল্প কমেছে। আর 3 দিন ধরে ধরো ওই ক্যাপসুল খাচ্ছি, তার জন্য নাকি একদম শরীর এত দুর্বল হয়ে গেছে, আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না। রান্না কাজ করতে করতে মানে কতবার যে এখানে এসে বসছি তার কোনো ঠিক নেই, মানে এত চোখ মুখ যেন ভেতর দিকে টেনে যাচ্ছে। হয়তো এই ওষুধটার জন্য, কারণ এখন কার্ডিওলজিস্টের কাছে যাবো, তারপর বলবো। এখন যাওয়ারও সময় হচ্ছে না, দেখা যাক কী করি। মানে করতে হচ্ছে, মানে আর ইচ্ছে করছে না করতে কাজ, তো করতে হচ্ছে বাধ্য। আর বেশি সেই জন্য আর করিনি। ভেবেছিলাম একটা আলুর তরকারি না, ডিম আলুর পেঁয়াজ টেয়াজ দিয়ে ভুজি টাইপের করে দিই, তাহলে দুজনেরই হয়ে যাবে। ওই জন্য ইয়ে করলাম, রুটি করলাম। আর ছেলের জন্য টিফিন নিয়ে যাবে, পরোটা করলাম, একটা রুটি খেয়ে যাবে। ও তো আবার ভাত খেতে চায় না, কত আর বলি যে একটু ভাত খেয়ে যায়, কিছুতেই ভাত খাবে না, ওই রুটি টুটি খেয়েই যাবে আর কি। ছেলেকেও খাবার দিলাম, রুটি আর আলু ভাজা আর পরোটা দিয়ে দেবো। ওকে বললাম আমি একটা কাজ করিস, ঘুগনি নিয়ে জিনিস। ও সবসময় আলু ভাজা দিয়ে খেতেও চায় না, বললাম ঘুগনি নিবি, ঘুগনি দিয়ে খেয়ে নিবি। আমিও নিলাম একটুখানি রুটি আর আলু ভাজা, খেয়ে ওষুধ খাবো আগে। তারপরে একটু নিচে যাব, দেখি কি মাছ টাছ নিয়ে বসেছে, একটুখানি যাই হোক মাছ নিয়ে আসি। যা আছে রেনকোটটা নিয়ে যেতে পারতি, বাই চান্স বৃষ্টি আসলে বুঝবি, তখন আবার ভিজবি। চলো, ছেলেও বেরোলো, অফিস যাচ্ছে, আমিও নামলাম, একটু দেখি নিচে মানে মাছ টাছ কিছু পাই কি না। সাবধানে যাবে। আবার বাইকটা নিয়ে গেছে ওর বাবা, আবার প্লেজারটাও নিচ্ছে। সকালে উঠে কাজ করে তারপরে আবার বাজার করা, তারপরে আবার বাজার নিয়ে এসে রান্না করা, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছু করারও নেই, সকালে না গেলে সেরকমভাবে সবজি টবজি এখানে পাবো না, তাহলে আমাকে সেই বেলা ছুটে যেতে হবে। না এলাম না, কষ্ট করে নিয়ে আসি।
খেয়ে গেছি, ওষুধটা খাইনি, ঘুরে আসি তারপরে ওষুধটা খাবো। আর একটু বসে নিই, তারপরে 5 ফোড়ন সোমবার দিয়ে একটু আমরা টক করবো। এর আগের দিনও গেছি, তখনও দেখছি আমরা বিক্রি করছে, আর বাড়িতে বললে পরে তো নিয়ে আসবে না। আর যে একটুখানি টক খেতে ইচ্ছেও করছে, ওটা নিয়ে আসে অল্প করে। একটুখানি টক করলাম, আর একটু সেদ্ধ করে রেখেছি, ওটা একটু আচার টাইপের বানিয়ে তেলের মধ্যে রেখে দেবো আর কি, দুধ দিয়ে, গুড় দিয়ে করবো। গুড় দিয়ে দিলাম, একটুখানি তেঁতুলের কাঠ দেবো, সেদিনকে ওই ইয়ে করবো, চাট বানাবো বলে তেঁতুলের কাঠ করে রেখেছিলাম ফ্রিজে, এখান থেকে একটু অল্প দেবো, একটুখানি এটা ফুটুক। আর বাটা মাছ নিয়ে এসেছি, বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর দেখি পটল করব একটু। মানে আর গরমে পারা যাচ্ছে না গো, রান্নাঘরে একদম ঢুকতে পারছি না। রান্নাঘরে ঢুকছি তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু মটর নিয়ে আসলাম, ভেবেছিলাম আজকে ভিজিয়ে রাখবো, বিকেলে ঘুগনি করে, তো ভিজবে না, সেই জন্য ভেজে রাত্রে ভেজাবো এটা। পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছি, আর জিরে করে ধনে করে একটু সবজি মশলা, হলুদ নুন, আর একটুখানি দিয়েছি দই। দুটো পটল একটু ভেজে রাখলাম, তেল কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি ওর মধ্যেই। একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা, হলুদ, ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। রান্না তো হয়েছে, বাসন প্রচুর আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর বাসন আছে। বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে বেরোবো, নাহলে এখন যদি গিয়ে বসে যাই আবার আর কাজ করতে ইচ্ছে করবে না। 1:30 বাজে, খিদে পেয়েছে। সকালে ব্যাগটা রেখেছিলাম কোথায়, হঠাৎ খেয়াল করলাম বাজার থেকে এসে ব্যাগটা কোথায় রেখে দিয়েছি। চলো খেয়ে নিই, ছেলেও ফোন করছে। আছে আলু পটলের তরকারি, আমড়ার টক, আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, আর আমার জন্য একটু পটল ভাজা। চলো আজকে আমড়ার টকটা ভেবেছিলাম একটু কম করেই ইয়ে করবো, তা আমি পুরোটাই করে রাখলাম। কেন বলো তো, বারবার ওই অল্প অল্প করে তা থেকে করা থাকলো, ফ্রিজে থাকবে। আর আমার ছেলে রাত্রেবেলাতেও ভাত খেলে টক যদি চাটনি ফাটনি কিছু থাকে তো খেয়ে নেয়, তো সেই জন্য করেই রাখলাম। চলো 1:30 বাজে খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। বৃষ্টি নেমে গেছে, 6:30 বাজে। সকাল থেকে রোদই ছিল, দুপুরেও রোদ ছিল, একটু আগে থেকে দেখলাম মেঘ করেছে। আর বৃষ্টিটাও এমন টাইমে নেমলো, ছেলেরও ছুটি হয়েছে, বললো ফিরছি। জানি না ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা, একটু আগে ভালো মতন হয়েছে, এখন একটু কমেছে। চলো সন্ধ্যে দেবো, চা বসাবো।
রেডি করলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে গেল, তাহলে রেডি করি নিয়ে বসবো। আমরা ওরটাও বেড়েছিলাম, আমারটাও রেডি করেছিলাম, একটা কাজ মনে ভাবলাম বিছানাটাকে করে নিয়ে আসি। তো এই বিছানাটা করতে গেলাম, বিছানা করে এসে জাস্ট বসলাম, খাবার নিয়ে চলে গেল লাইট। আর ডিনারে তোমার যা সকালে করেছিলাম মাছের ঝোল, এখন আমার অন্ধকারে দেখতে পাবে কিনা এরা, আলু পটলের তরকারি আর মাছের ঝাল আর কি, ওটাই খাবার। চলো এর মধ্যেই খেতে হবে, জানি না কখন আসবে, সেই জন্য খেয়েও নিই। আর ভিডিওটাও এখানে এন্ড করছি, ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।